দেখবেন বাইরে আমেরিকায় ছেলেমেয়েরা পড়তে গেলে বা অন্য জায়গায় পড়তে গেলে বিদেশে 5 বছর পর থাকার পরে একটা না বা 10 বছর থাকার পরে তাদের একটা গ্রিন কার্ড দেওয়া হয়। এটা ওই রকম টাইপের একটা ভাওতা, সেটা যেটা আফগানদের দেওয়া হয়েছে। পুরো মিথ্যে, কিন্তু দেখে মানুষ ভাববে আরে এতগুলো লোক ধন্যবাদ জানাচ্ছে, তাহলে কি এটা সত্যি? না, সত্যি নয়, ওটা মিথ্যে। ভোটের আগে রাজনীতি, ভোটের পরে এলাকা থেকে তাড়িয়ে দেবে, জেলে ভরে দেবে। মোদিদের বিশ্বাস করবেন না, ওরা হচ্ছে 420, ওদের কথার কোনো গ্যারেন্টি নেই, নো গ্যারেন্টি। কি বিজেপির গ্যারেন্টি 420 লিডাররা? একবার বলবেন লোককে এসে বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি, একদম মিথ্যে কথা। 1 পয়সাও চালে দেয়নি। 2 বছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি রাজ্য সরকার। তাই বলবে 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি। বাংলার বাড়ি আস্তে আস্তে আমরা করে দেবো। আমাদের টাকা দিচ্ছে না, টাকা আটকে রেখে দিচ্ছে, আর টাকা চাইলেই বলছে ওরা তো চুরি করেছে তাই টাকা দেয়নি। প্রমাণ দেখা চুরি করেছি। সবচেয়ে বড় চোর তো বিজেপি। দেশটাকে বিক্রি করে দিয়েছে, সব টাকা পকেটে ভরেছে, সব ইন্ডাস্ট্রি বিক্রি করে দিয়েছে, সব টাকা পকেটে ভরেছে। মোদি বাবু, তোমার টাকার দাম কত? হোম বাবু, তোমার টাকার দাম কত? অর্থমন্ত্রী, তোমার টাকার দাম কত? আর মানুষের জীবনের দাম কত একবার ভেবে দেখেছো? মনে আছে জঙ্গলমহলের গল্প? পিঁপড়ের ঝোল খেয়ে মানুষ বেঁচে থাকতো। আমি গিয়েছিলাম বেলপাহাড়ি গ্রামে লুকিয়ে একটা স্কুটারে করে দেখতে মানুষ কিভাবে জীবন ধারণ করে। আর সেই সিপিএমগুলো এখন বিজেপির হাড়মাদ হয়ে গেছে। সিপিএমের হাড়মাদগুলো ওদের আর ঢুকতে দেবেন না, ওদের আর ক্ষমা করবেন না। ওরা যদি আবার আসে, আবার জঙ্গলমহল কাঁদবে, আবার জঙ্গলমহলকে কাঁদাবে, মা বোনদের কাঁদাবে, আবার আগুন ছুটবে, আবার গুলি ছুটবে, আবার অশান্তি আনবে। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। আমরা চেয়েছিলাম 1 দফায় 2 দফায় নির্বাচন করে শেষ করে দাও, যাতে গরিব মানুষের কষ্ট না হয়। 7 দফায় বাবুরা ভোট করবে কেন? আগে মধ্যপ্রদেশে ভোট হবে, তারপর রাজস্থানে ভোট হবে, তারপর গুজরাটে ভোট হবে, তারপর উত্তরপ্রদেশে ভোট হবে, তারপর পরিযায়ীরা আপ ডাউন করবে, মুখে স্নো পাউডার মেখে আসবে, সভা সমিতি করবে, মানুষকে মিথ্যে কথা বলবে নিজেদের সুবিধার জন্য। মানুষের সুবিধার কথা কোনো ভাবেনি। 2021-এ একইভাবে 8 দফায় ভোট করে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল এই বিজেপি। আর এখন 7 দফায় ভোট করেছে। এই 7 দফায় যে দফা রফা করতে হবে। আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেট কি? শুনেছেন আপনি মুখের ভাষা? অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত? বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে। যে মহিলা বাংলার 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ মায়েদের বোনেদের কন্যাশ্রী দিয়েছে, 10 কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে, সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে। আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি। কাগজটা দাও। মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে, মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে, মমতা ব্যানার্জির দাম, মমতা ব্যানার্জির দাম। তুমি যার টিকিট হয়ে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। মানুষের স্পিরিট দেখে তো বুঝতে পারছেন যে মানুষ কিভাবে মমতার বিরোধী হয়ে গেছেন। মমতা হয়তো এটা বুঝছেন না, মঞ্চে সেই উনি কত্থক নাচছেন, ওনার ভাইপো নাচছে। এই নাচ কিন্তু 4 তারিখের পরে দেখা যাবে। পাঠাক না, আমি একটা গণতান্ত্রিক লড়াই তো হবে,
হবে চাকরি খেয়ে তো মমতা নিজে ওনার মুখে চাকরি খাওয়ার রক্ত লেগে আছে, সেই রক্ত উনি আঁচলে মুছেছিলেন, সেই আঁচলে রক্ত লেগে আছে।